নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে নিয়মিত টাকা পেয়ে আসছেন, তো তারা কবে নাগাদ টাকা পাবেন? অর্থাৎ বছরে দুবার করে টাকা দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি আছে তাদেরকে বছরে 4,000 টাকা দুটো কিস্তিতে দেওয়া হয়, আর যাদের 1 একরের বেশি জমি আছে তাদেরকে প্রতি বছরে 10,000 টাকা করে দুটো কিস্তির মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া হয়। এবং বন্ধুরা, এই 2024 সালে যে খারিফ মৌসুমের যে টাকাটা, তো সেটা কিন্তু ইতিমধ্যে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তো এবার বিষয় হলো, এই যে আরেকটা কিস্তি বাকি 2024 সালে, তো এটা কবে নাগাদ দেওয়া হবে? আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় শুনছেন যে পুজোর আগে রবি মরশুমের যে টাকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেটা কি আসলেই সত্যি, নাকি সেটা কি আসলেই দেওয়া হবে? তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এখানে নবান্নের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু বিস্তারিতভাবে সেই বিষয়টা জানানো হয়েছে। তো এখানে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলেস। এখানে দেখতে পাচ্ছেন যে খারিফ মৌসুমের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। অর্থাৎ খারিফ মৌসুমের যত টাকা আছে সেটা কিন্তু কৃষকদের কাছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঢুকে যাবে। তো ইতিমধ্যে কিন্তু এই বছরে 2024 সালে খারিফ মৌসুমের টাকা সেটা কিন্তু জুন মাসের 12 তারিখে আপনারা অনেকে পেয়ে গিয়েছেন এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এনরোলমেন্টের টাইম 1 এপ্রিল থেকে 31 আগস্ট অবধি, এবং অ্যাপ্রুভ এবং আপলোডিং বাই দি ব্লক ইউজার্স 5th ডে অফ ইচ মান্থ ফ্রম এপ্রিল টু সেপ্টেম্বর। ভ্যালিডেশনস অ্যান্ড ট্রান্সমিশনস বাই ডিস্ট্রিক্ট এখানে 10th ডে অফ দি মান্থ, এবং ভ্যালিডেশন ডিমান্ড জেনারেশন পেমেন্ট ম্যান্ডেট এটা কিন্তু 15th ডে অফ দি মান্থ। আর ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার বিষয়টা হচ্ছে 25th ডে অফ দি মান্থ। তো এখানে বিস্তারিতভাবে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ মরশুমের যে সিজনের টাকাটা দেওয়া হয়, তো সেই সিজনের টাকা দেওয়ার টাইম। এবার আমরা আলোচনা করব রবি মরশুমের যে টাকাটা। তো রবি মরশুমের টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর থেকে মার্চ মাস, এবং যেহেতু সবাই আপনারা কিন্তু শুনছেন যে অক্টোবর মাসে টাকা দেওয়া হতে পারে, পুজোর আগে টাকা দেওয়া হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু বিগত কয়েক বছরে কোন কোন দিনে টাকা দিয়েছে এবং সেই দিনগুলো কি একদমই কি সমান সমান দিনেই কি টাকা দেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। না হলে কিন্তু অবশ্যই এটা ভুললে চলবে না যে সরকারের একটা টাইম আছে, তো সেই টাইমের মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়। তো সেটাও অবশ্যই আমরা দেখব। তো প্রথমেই আপনারা কিন্তু দেখতে পেলেন যে রবি মরশুমে টাকা দেওয়ার টাইম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, এবং মার্চ মাসের মধ্যে মোটামুটি রবি মরশুমের যত টাকা আছে বা কিস্তির টাকা 2,000 টাকা 5,000 টাকা সেটা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এবার আমরা বিগত কয়েক বছরে কবে কবে টাকা দেওয়া হয়েছিল, তো সেই সংক্রান্ত বিষয়ে এবার একটু আলোচনা করব। আচ্ছা, আপনারা কিন্তু অন স্ক্রিন এবার দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর নতুন প্রকল্প সারা রাজ্যে 91 লক্ষেরও বেশি কৃষককে 2,555 কোটি টাকা সহায়তা প্রদানের শুভ সূচনা করলেন। এটা কিন্তু কত তারিখে? 21 ডিসেম্বর 2022 সালে। অর্থাৎ যে রবি মরশুমের যে টাকা দেওয়ার টাইম, তো সেই টাইমের মধ্যে যে টাকাটা ছাড়া হয়েছিল 2022 সালে 21 ডিসেম্বর দুপুর 3টের সময় নবান্ন সভাঘর থেকে কিন্তু ছাড়া হয়েছিল, এবং ইতিমধ্যে আপনারা কিন্তু সবাই সেই অনুষ্ঠানও দেখেছেন। তো এবার বিষয় হলো 2023 সালে কবে ছাড়া হয়েছিল সেটাও আমরা অবশ্যই লক্ষ্য করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2023 সালে 12 ডিসেম্বর 2023 সালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1:30 কিন্তু কৃষকদের জন্য রবি মরশুমের টাকাটা রিলিজ করেছিল। তাহলে এখানে 12 ডিসেম্বর 2023 সালে, আর এখানে 2022 সালে 21 ডিসেম্বর, অর্থাৎ একটু আগেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা দেওয়ার যে মাসটা সেটা কিন্তু ডিসেম্বরই ছিল, যদিও বা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাইম পিরিয়ড আছে আপনারা কিন্তু দেখলেন, এবং আপনাদেরকে কিন্তু বললাম এখানে অক্টোবর থেকে মার্চ মাস। তাও কিন্তু আপনারা এই 2 বছরের কম্পেয়ার করে দেখতে পেলেন যে ডিসেম্বর মাসেই কিন্তু ডিসেম্বরের মাসের মধ্যেই যে কোনো তারিখে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা আছে। এবার ইতিমধ্যে আপনারা কিন্তু যে টাকাটা 2024 সালে খারিফ মৌসুমে টাকাটা পেয়েছেন সেটা কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার হ্যান্ডেলে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন
এবং এখানে কিন্তু আপনারা সেই প্রমাণটাও দেখতে পাচ্ছেন। এবং এটা ছাড়া হয়েছিল জুনের 12 তারিখে 2024 সালে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে সেই টাকাটাও কিন্তু আপনারা সবাই ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। তো এবার সরকার যদি মনে করে তাহলে কিন্তু পুজোর আগে অর্থাৎ 9 তারিখের আগে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষক বন্ধুদের জন্য রবি মরশুমে যে টাকাটা, তো সেই কিস্তির টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। এটা কিন্তু আশা করা হচ্ছে দেওয়া হতে পারে, কিন্তু আসলে যে আমরা দেখলাম যে 21 তারিখ আর এদিকে ডিসেম্বরের 2023 সালে 12 তারিখ অর্থাৎ 12ই ডিসেম্বরে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তো যদি পুজোর আগে টাকা না দেওয়া হয়, কারণ এখনো অবধি কিন্তু অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে যে কবে টাকা দেওয়া হতে পারে। অ্যাকচুয়ালি অফিসিয়ালিভাবে জানানো হয় টাকা দেওয়ার আগেই, বেশ কিছুদিন আগেই কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়, তো সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়। তো আশা করা যাচ্ছে যদি অক্টোবর মাসে টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা ধরে চলুন নভেম্বরের শেষের দিকে না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু আপনারা এই যে রবি মরশুমের টাকাটা 2000 টাকা, আর কেউ কেউ 1 একরের বেশি জমি আছে তো তারা কিন্তু 5000 টাকা করে পেয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।